তুই বেটা বিদেশ তো লই আইছস, তুই বেটা আগে বাংলাদেশে ছবি রিলিজ কর বেটা, 60টা হল থেকে 100টা হল আন, দেখি কার বাপের কতটা ক্ষমতা আছে দেখি। আরে দেশই চালাইতে পারি না বেটা ঈদে, তুই বিদেশ লই আইছস, ঠিক আছে? দেশই তো বেটা ঈদের ছাড়া চালাইতে পারি না, ঠিক আছে? শোনো, কিছু আছে ভিউ ব্যবসা, ভিউ ব্যবসা, যারা 6-7টা ইউটিউব তারা পুরো পৃথিবী বানা লাগবে, কারণ তাদেরকে ভাই টাকা আছে, পাবলিসিটি, তারা নিজেরা, তারা কি নিজেরা পরের জন্য করে? তারা নিজেদের জন্য করে। আর কিছু লোক আছে দর্শক, এই এই 6-7 জন, তাদের কথাগুলো শুই না, তাদেরকে পয়সাওয়ালা বানায় দিচ্ছে, ঠিক আছে? এইটাই। আর আমার বিরুদ্ধে তো প্রতি মাসে 10,000 টাকা করে 7-8 জন দেয়, ঠিক আছে? এটা নিয়ে তার কোনো কথাই নেই, ঠিক আছে? আর আমার বিরুদ্ধে কথা কয়, আর কিছু আছে মক্কেল, এই মক্কেলগুলো আরো মক্কেল হয়, হ্যাঁ, আর 10,000 টাকা করে পাচ্ছে, মক্কেলদের ভিউ দেখায় কিছু টাকা পাইতেছে, এটাই তো লাভ। লাভ না মানে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো হিরো নাই, যদি থাকতো তাহলে আজকে সিনেমা জমজট থাকতো, তাহলে 1300-1400 হলের থেকে বাড়তো, কমতো না। আমার দরকার নাই, আমরা এসে না 300-400-500 হল দেখছি, তো সেগুলো আজকে ভেঙে টেঙে আজকে পজিশন 10-12টা হল আছে, আর আমরা সব কিছু মিলে হল আছে, বড় টাইপের হল আছে 40টার মতো, এই 50-60টা হল আছে। এই 50-60টা হল দিয়ে সিনেমা কখনোই চলে না, সিনেমা কখনোই আসে না। দর্শকের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সাপোর্ট করেন। আমরা 2-4টা হিরো থাকলে হয়তো কোনো সময় আমরা ইচ্ছারা ছবি রিলিজ হইতে পারে, ইন্ডাস্ট্রি আবার জেগে উঠতে পারে। ইন্ডাস্ট্রি জাগার মতো কোনো হিরো বাংলাদেশে আপাতত নাই। যদি থাকতো তাহলে প্রতি সপ্তাহে না হলে 2 সপ্তাহ পর পর তার একটা করে ছবি রিলিজ হতো, ঠিক আছে? অতএব ইন্ডাস্ট্রি বাঁচার মতো, যেমন রাজ্জাক সাহেব, কাঞ্চন সাহেব, ইলিয়াস, আলমগীর ভাই, সোহেলানা ভাই, জসিম ভাই যারা ছিলেন, তাদের প্রতি 2 সপ্তাহ পর পর কিন্তু তাদের ছবি একটা রিলিজ হতো। সেই হিরো এখন বাংলাদেশে নাই। এটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আপনারা বিবেক দা বুঝে নেন যে আমার কথা রাইট না রং। আমার সাথে কারো চ্যালেঞ্জ নাই, রিভেঞ্জের গতিতে চলবে, দর্শক বিচার করবে কোন ছবি কেমন, সেটা সব সম্পূর্ণ দর্শকের উপরে ছেড়ে দিচ্ছি। এখন আমি তো ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য ছবি বানাচ্ছি। এখন আজকে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো কী অবস্থাটা সবাই জানেন। আজকে বাংলাদেশে যদি কোনো ভালো নায়ক থাকতো তাহলে আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থায় তো আমরা 2 ঈদ কেন্দ্রিত হইতাম না। বাংলাদেশে কোনো ভালো হিরোই তো এখন নাই বর্তমানে, যেই কারণে আমাদের ঈদ ছাড়া আমরা ছবি রিলিজ করতে সাহস পাই না। যদি ওই ধরনের হিরো থাকতো তাহলে ঈদ ছাড়া রিলিজ হইতো। একমাত্র ঈদ ছাড়া ছবি রিলিজ করে অনন্ত জলিল সাহেব, আমি যাকে দেখছি, এরা আমার সাথে সবাই আপনার একমত। অনন্ত জলিল সাহেব ছাড়া, ঈদ ছাড়া এখন ইদানিং এই 7-8 বছর ধরে কারো সাহস নাই ছবি রিলিজ করার। অতএব আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে আর সিনেপ্লেক্সগুলো আছে আমাদেরকে একটু বাঁচায় রাখছে। আজকে ওটিটি আর ডিজিটাল যদি আজকে না থাকতো তাহলে ইন্ডাস্ট্রিটা বহুত আগেই তালা পড়ে যেত, বহুত আগেই তালা মেরে যেত। যাই হোক, এখন আমি রিভেঞ্জটা বানাচ্ছি ইন্ডাস্ট্রিকে। আমার কথা মিথ্যা হয় আপনারা বলেন, তাহলে আমি বলবো তাহলে আজকে 40-60টা হল কেন, আজকে ঈদের ছবি রিলিজ কেন, ঈদ ছাড়া ছবি রিলিজ হয় না কেন? আমরা দেখি, ঈদ ছাড়া আমরা ছবি দেখি আমরা। যেই কারণে আমি বুবলিকে নিয়ে রসনকে বানাইছি, আমরা চেষ্টা করতেছি ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য, এটাই স্বার্থ, আর কোনো স্বার্থ নাই। আর সিনেমা যেটাই রিলিজ হোক, সবাই সিনেমা দেখুক, সব ছবি দেখুক, সেটাই আমি চাই। লেডি অ্যাকশন না, অ্যাকশন মুভি। বুবলির অ্যাকশন আছে, চমৎকার অ্যাকশন ছবি, রওশনের অ্যাকশন আছে, এমন 2টা মিলা আপনার সিনেমাতে খালি দাম দাম দাম। একটা ছবি বানাইছিলাম, আপনাদের মনে আছে? ছবির নাম শুটার। হ্যাঁ, সেই শুটার ছবিতে খালি ধামাধাম, গোলাগুলি 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 ধাম ধাম দেখছেন, মানে 7টা না 8টা ফাইটই করছি, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন 6 দিন চলার পরে কিন্তু আমি কিন্তু আর রেসপন্স পাই নাই। বাট আমার টাকা চালা সব কিছু আসছে। হ্যাঁ, প্রচুর, এই ছবিতে আমি সবচেয়ে বেশি লাভ করছি, হ্যাঁ শুটারে। এবং সেইখানে 7 দিন পরে কিন্তু আমি রেজাল্ট পাইনি, আমি বড় বড় হল টল নিয়ে সব কিছু আমি একাই আসলাম। তো আমারটা ছবির ভিতরে শুধু মারামারি না, আমার ছবির ভিতরে একদম হৃদয়ের ভিতরে টাচি গল্প আছে। আপনার যত বড় শক্তিশালী মন নিয়ে যান, ওই রিভেঞ্জ দেখার পরে উনি একটু যদি দুর্বল না হয়, আপনারা ক্যামেরাতে বললেন আমাকে,
যখন যখন আপনার ছবি দেখার পর ক্যামেরা থাকবে তখন বললেন যে না আমরা দুর্বল হই না